আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কালবৈশাখীর সতর্কতা। শনিবারের মধ্যে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে আগামীকাল পর্যন্ত। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি স্পেল। বুধবার থেকে শনিবার ঝড় বৃষ্টি স্পেল। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলির উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ থেকে শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা উড়িয়ে দেয়নি আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আগামী 24 ঘন্টায় দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের সব জেলাতে 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। এবং সেই সাথে দমকা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এটা ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। 27 তারিখে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি রয়েছে প্রধানত ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোয় কিছুটা সম্ভাবনা বেশি রয়েছে বা তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতে 27 তারিখে। অন্যান্য জেলাগুলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে 28 তারিখে। 28 তারিখে দু এক জায়গায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে। সব জেলাগুলোতেই প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে 28 থেকে 29-এর মধ্যে। 27 তারিখেও থাকবে বিক্ষিপ্তভাবে, তবে সম্ভাবনা আরও বাড়বে ধীরে ধীরে। 28 তারিখে সম্ভাবনা বেশি থাকবে বা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখে। এবং সেই সাথে দমকা হাওয়াও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকার সম্ভাবনা থাকবে। 29 তারিখেও কিছুটা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই সাইডটায় তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়ার। অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি ধরনের এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। 30 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাত ধীরে ধীরে কমে যায়। প্রথমত বিক্ষিপ্তভাবে বা স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পরবর্তী কিছুদিন। অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 27 থেকে 29 তারিখের মধ্যে। সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে, বেশি থাকবে 28 তারিখে। বৃষ্টি বজ্রবিদ্যুতের তীব্রতা 28 তারিখে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে পূর্ব বর্ধমান জেলার কাছাকাছি। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 তারিখ অর্থাৎ আজকের দিনটা কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের, তবে সম্ভাবনা বেশি 28 এবং 29 তারিখ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 28 তারিখে, সাথে দমকা হাওয়া। তারপর 30 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন স্থানীয়ভাবে মাঝে মধ্যে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিশেষ করে 28 থেকে 29-এর মধ্যে সম্ভাবনা বেশি। 27 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে হালকা বৃষ্টির। মেন সম্ভাবনা বেশি থাকবে 28 এবং 29 তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তাপমাত্রা